তত্ত্ব হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এটি মার্ক্সবাদের একটা মৌলিক বিষয়। দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো মার্ক্স বলেছেন যে বস্তুর মধ্যে পরস্পর বিরোধী দুটি শক্তি কাজ করে। বস্তুর মধ্যে যে পরস্পর বিরোধী দুটি শক্তি কাজ করে তার মধ্যে একটি হলো বাদ বা থিসিস। বাদ বা থিসিস বস্তুর বর্তমান অবস্থাকে ধরে রাখতে চায়। অন্যদিকে প্রতিবাদ বা অ্যান্টিথিসিস বস্তুর পরিবর্তন করতে চায়। বস্তুর বর্তমান অবস্থার পরিবর্তন করে নতুন অবস্থা সৃষ্টি করতে চায়। এই দুই শক্তি পরস্পর বিরোধী শক্তি বাদ এবং প্রতিবাদ এদের ঘাত প্রতিঘাতের ফলে বস্তুর রূপান্তর ঘটে। এই রূপান্তরিত রূপকে সিনথিসিস বলা হয়, সমন্বয় বলা হয়। সমন্বয় চূড়ান্ত নয়, অর্থাৎ বস্তুর রূপান্তরিত রূপ চূড়ান্ত নয়। এই বস্তুর মধ্যে রূপান্তরিত বস্তুর মধ্যে পুনরায় বাদ সৃষ্টি হবে, পুনরায় অ্যান্টিথিসিস বা প্রতিবাদ সৃষ্টি হবে, আবার উভয়ের মধ্যে ঘাত প্রতিঘাত হবে, হয়ে পুনরায় বস্তুর রূপান্তর ঘটবে। এইভাবে বস্তুর রূপান্তর ঘটবে বস্তুর মধ্যেকার দুই পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের ফলে। তেমনি আমাদের এই সমাজ ব্যবস্থাতে মার্ক্স বলেছেন পরস্পর বিরোধী শক্তি রয়েছে। পরস্পর বিরোধী শক্তির মধ্যে বিদ্যমান যারা সমাজের রাষ্ট্র শাসক এবং সেই রাষ্ট্রের পক্ষে বিদ্যমান সরকারের পক্ষে ধারণা পোষণ করে এবং বৈধতায় রূপ দিতে চায় তারা হলো থিসিস বা বাদ। অন্যদিকে সমাজের ত্রুটি বিচ্যুতি, সমাজের অন্যায় অবিচার এগুলো তুলে